নমস্কার, এসকের অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। রাজ্যে আরও একটি গুরুত্বপূর্ণ নিয়োগ, যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করতে পারো। যারা দীর্ঘদিন থেকে দমকল অর্থাৎ ডাব্লিউবি ফায়ার সার্ভিসের জন্য ওয়েট করে আছো, তোমাদের জন্য সুখবর। এই বছর ফায়ার সার্ভিসে ফায়ার অপারেটর পদে নিয়োগ করা হচ্ছে দমকলে, যেখানে তোমরা প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। পুরোপুরি স্থায়ী এবং সরকারি পদে নিয়োগ করা হচ্ছে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, এই নিয়োগের প্রত্যেকটা তথ্য তোমরা স্টেপ বাই স্টেপ জানতে পারবে। যারা তোমরা এখানে অ্যাপ্লাই করতে চাও বা পরীক্ষায় বসতে চাও, যে বিষয়গুলো তোমাদের জানা অত্যন্ত জরুরি, সেই বিষয়গুলো তোমরা এই ভিডিওতে জানতে পারবে। একটা গুরুত্বপূর্ণ নিয়োগ এই বছরের জন্য। কবে থেকে অ্যাপ্লাই করতে পারবে সেটাও আমি তোমাদের ভিডিওতে জানাবো। তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখো। প্রত্যেকটা বিষয়সমূহ, যেমন পরীক্ষা থেকে শুরু করে মাঠটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট। যে ডাউটগুলো তোমাদের আছে প্রত্যেকটাই ক্লিয়ার হয়ে যাবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও, যেখানে সিম্পল মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করতে পারো। পশ্চিমবঙ্গের স্থায়ী পদে নতুন বিজ্ঞপ্তি, এই বছরের একটি সবথেকে গুরুত্বপূর্ণ নিয়োগ। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো। অফিসিয়াল নোটিশ দিয়ে প্রত্যেকটা বিষয় আমি স্টেপ বাই স্টেপ তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে অ্যাপ্লাই করার জন্য শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক পাস। শুধুমাত্র মাধ্যমিক পাস। যে কোনো সরকারি স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড থেকে তোমাদের মাধ্যমিক পাস থাকতে হচ্ছে। সিম্পল মাধ্যমিক পাস, কোনো পার্সেন্টেজ বা অন্য কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। শুধুমাত্র মাধ্যমিক পাশে একটি সুবর্ণ সুযোগ আছে। যারা মাধ্যমিক পাস করেছো ভিডিওটি দেখো, আর অবশ্যই তোমাদের এখন থেকে প্রিপারেশন নিতে হবে এবং অ্যাপ্লাই করতে হবে। সিম্পল মাধ্যমিক পাস করলেই তোমরা এই পদে অ্যাপ্লাই করতে পারো। তো এই নিয়োগের প্রত্যেকটা তথ্য A to Z আমি তোমাদের এই ভিডিওতে আলোচনা করব। সেক্ষেত্রে ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবে। ভিডিওতে একটি লাইক করে দেবে এবং তোমরা কোন জেলার থেকে ভিডিও দেখছো সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এবং জানিয়ে রাখি, এখানে যে পরীক্ষার সেন্টারগুলো সেটা আমি তোমাদের জানিয়ে রাখি প্রথমেই, যে পরীক্ষার সেন্টার এই রাজ্যের বিভিন্ন জেলাতেই পাবে, যেখানে একটি ম্যাক্সিমাম সংখ্যায় পরীক্ষার সেন্টার এই রাজ্যে থাকছে। সেক্ষেত্রে পরীক্ষা নিয়ে কারো কোনো সমস্যা হবে না। যেমন কলকাতা নর্থ, কলকাতা সাউথ, বারুইপুর, ডায়মন্ড হারবার, ব্যারাকপুর, বারাসাত, কৃষ্ণনগর, হাওড়া, চুঁচুড়া, বর্ধমান, পাশাপাশি আসানসোল, পুরুলিয়া, মেদিনীপুর, তমলুক, ঝাড়গ্রাম, বাঁকুড়া, সুরি, বহরমপুর, মালদা, বালুরঘাট, রায়গঞ্জ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, কালিম্পং এবং দার্জিলিং, এই সমস্ত সেন্টারে পরীক্ষা হবে। এবং তোমরা কোন এরিয়ার থেকে ভিডিও দেখছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং যখন অ্যাপ্লাই করবে এখানে কোডগুলো ইউজ করতে হবে। ধরো তোমরা দার্জিলিং জেলার থেকে অ্যাপ্লাই করবে বা দার্জিলিংয়ে পরীক্ষা দিতে চাও, সেক্ষেত্রে দার্জিলিংয়ের কোড 27, জলপাইগুড়ির 23, এভাবে কোডগুলো তোমাদের ইউজ করতে হবে যখন তোমরা এখানে অ্যাপ্লাই করবে। তো আশা করি বুঝতে পারলে। এবং এখানে অ্যাপ্লাই করার জন্য যেটা তোমাদের হাইট থাকতে হবে, যেহেতু ফায়ার সার্ভিসে নিয়োগ করা হচ্ছে সেক্ষেত্রে তোমাদের ফিট থাকতে হবে। হাইট কত থাকতে হবে? হাইট থাকতে হচ্ছে 166.6 সেন্টিমিটার। এটা মিনিমাম হাইট তোমাদের থাকতেই হবে। 166.6 সেন্টিমিটার তোমাদের মিনিমাম হাইট থাকতে হচ্ছে। পাশাপাশি চেস্ট থাকতে হবে 81.3 সেন্টিমিটার এবং ফুলিয়ে 2 থেকে 5 সেমি বেশি করতে হচ্ছে। এটা মিনিমাম ক্রাইটেরিয়া, এটা তোমাদের থাকতেই হবে। 166.6 সেন্টিমিটার হাইট থাকতে হবে এবং চেস্ট থাকতে হবে 81.3 সেন্টিমিটার, ফুলিয়ে 2 সেমি বেশি করতে হচ্ছে। পাশাপাশি যারা গোর্খা, গাড়ওয়ালিস, রাজবংশী এবং যারা পাহাড়ি অঞ্চল থেকে বিলং করে এবং যারা ST প্রার্থী, তাদের হাইট থাকতে হচ্ছে 160 সেন্টিমিটার মিনিমাম এবং চেস্ট থাকতে হবে সেম 81.3 সেন্টিমিটার নর্মালি এবং ফুলিয়ে 2 থেকে 5 সেমি তোমাদের করতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এরপরে তোমাদের আর কি টেস্ট দিতে হবে সেটাও তোমরা একবার দেখে নাও। এখানে 6টি টেস্ট দেওয়া আছে। এই 6টি টেস্টের মধ্যে যে কোনো 4টিতে তোমাদের কোয়ালিফাই করতে হবে। এখানে 6টি টেস্ট দেওয়া আছে। এই 6টির মধ্যে যে কোনো 4টিতে তোমাদের কোয়ালিফাই করতে হবে পরবর্তী ধাপে যাওয়ার জন্য। তো আশা করি বুঝতে পারলে। এই 4টি টেস্ট, এই 6টির মধ্যে 4টি টেস্ট তোমাদের কমপ্লিট করতেই হবে। প্রথমে থাকবে 1000 মিটার রান, 5 মিনিটে তোমাদের সম্পন্ন করতে হবে। 1000 মিটার রান 5 মিনিটে সম্পূর্ণ করতে হবে। এরপরে থাকবে লেদার ক্লাম্বিং উইদিন 20 সেকেন্ড, অর্থাৎ মহির সাহায্যে 20 সেকেন্ডে একটি নির্দিষ্ট উচ্চতা উঠতে হবে। এরপরে থাকবে লিফটিং অ্যান্ড কেয়ারিং অফ স্যান্ডব্যাগ ওয়েটিং 60.5 কেজি কন্টিনিউয়াসলি ফর মিনিমাম 50 মিটার। 63.5 কেজি ওজন তোমাদের বহন করতে হবে 50 মিটার। এটা তোমাদের থাকবে টেস্টের মধ্যে। এরপরে কি থাকবে? রানার্স 3 স্টোরিজ স্ট্যান্ডার্ড টিয়ারকেস উইথিন 1 মিনিট, অর্থাৎ দৌড়ে 3 তালা তোমাদের উঠতে হবে সিঁড়ির মাধ্যমে 1 মিনিটে। বোঝা গেল? 3 তালা তোমাদের দৌড়ে উঠতে হবে 1 মিনিটে সিঁড়ির মাধ্যমে। এরপরে থাকছে রোপ ক্লিম্বিং ইউজিং অনলি হ্যান্ড উইথিন 60 সেকেন্ড, অর্থাৎ
রশির সাহায্যে তোমাদের 7 সেকেন্ডে উপরে উঠতে হবে, যেখানে শুধুমাত্র হাতের সাহায্যে উঠতে হবে, যেখানে তোমরা পা ইউজ করতে পারবে না। তারপরে থাকবে হাই জাম্প 1.22 মিটার অর মোর, অর্থাৎ 1.22 মিটার তোমাদের হাই জাম্প মিনিমাম দিতে হবে। এই 6টি টেস্টের মধ্যে যে কোনো 4টি তোমাদের কোয়ালিফাই করতে হবে, তবেই তোমরা পরবর্তী ধাপের জন্য ডাক পাবে বা কোয়ালিফাই করতে পারবে। তো আশা করি বুঝতে পারলে। তো অতটাও ইজি নয়, তোমাদের যথেষ্ট প্র্যাকটিস করতে হবে, বাড়িতে বা মাঠে যেখানেই করো তোমাদের প্র্যাকটিস করতে হবে, না হলে কিন্তু এই টেস্টগুলো তোমরা কোয়ালিফাই করতে পারবে না। তো আশা করি বুঝতে পারলে। এরপরে আমরা দেখে নিচ্ছি পরীক্ষার বিষয়বস্তুগুলো, পরীক্ষার সিলেবাস আর কি বলা আছে প্রত্যেকটা বিষয়ে দেখে নিচ্ছি। একটা গুরুত্বপূর্ণ পদ, রাজ্যের একটি গুরুত্বপূর্ণ সরকারি পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের শুরুতেই প্রথম মাস থেকে 30,000 টাকা প্লাস বেতন থাকছে। 30,000 টাকা প্লাস বেতন থাকছে শুরুতেই। এখানে অ্যাপ্লাই করার জন্য বয়স থাকতে হয় 18 থেকে 27-এর মধ্যে। মিনিমাম 18 যাদের বয়স তারা প্রত্যেকে এলিজেবল, এবং 27-এর মধ্যে যাদের বয়স তারা প্রত্যেকেই এলিজেবল এবং অ্যাপ্লাই করতে পারে। 1/1/2025 তারিখ অনুযায়ী তোমাদের বয়স ধরা হচ্ছে। পাশাপাশি SC ST OBC প্রত্যেকেই বয়সের ছাড় পাবে সরকারি নিয়ম অনুযায়ী। 18 থেকে 27-এর মধ্যে যারা জেনারেল এবং OBC প্রত্যেকে এখানে অ্যাপ্লাই করতে পারো। এবং যে পরীক্ষা দিতে হচ্ছে সেই পরীক্ষার স্কিম অফ সিলেবাস কী থাকছে প্রত্যেকটা বিষয় আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। যারা তোমরা অ্যাপ্লাই করার জন্য ইচ্ছুক প্রার্থী চাইলে নোট করে নিতে করবে। তো যে পরীক্ষা তোমাদের দিতে হবে সেই পরীক্ষার বিষয়বস্তুগুলো দেখে নিচ্ছি। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। তো একটি গুরুত্বপূর্ণ পদে যেহেতু নিয়োগ করা হচ্ছে, সেক্ষেত্রে এই নিয়োগের যে পরীক্ষা সেটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ। যেখানে 80 নম্বরের একটি পরীক্ষা হবে, 80টি প্রশ্ন থাকবে, 80 নম্বরের পরীক্ষা থাকবে, যেখানে প্রত্যেকটা প্রশ্নের মান 1 করে থাকবে। 1 ঘন্টা তোমরা পরীক্ষার জন্য সময় পাচ্ছ। প্রত্যেকটা প্রশ্নের মান 1 করে থাকবে। যেখানে MCQ টাইপের পরীক্ষা হবে, অর্থাৎ 4টা করে অপশান পাবে, সেখান থেকে সঠিক উত্তর তোমাদের বেছে নিয়ে অ্যান্সারিং করতে হচ্ছে। বোঝা গেল? যেখানে ইংলিশ থাকবে 20 নম্বর, জেনারেল স্টাডিজ থাকবে 40 নম্বর এবং এরিথমেটিক থাকবে 20 নম্বর। এই কয়টি বিষয়ের উপর তোমাদের পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষায় যে যত ভালো ফল করবে তার হাতেই তত বেশি সুযোগ থাকবে। সেক্ষেত্রে যথেষ্ট ভালো প্রিপারেশন নিয়ে তোমাদের পরীক্ষায় বসতে হবে। এবং পরীক্ষার সিলেবাস পুরোপুরি এই নোটিশে উল্লেখ করা আছে, সেটা আমরা দেখে নিচ্ছি। ইংলিশ থেকে যেগুলো পড়বে তোমরা, ফান্ডামেন্টাল অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ সার্চ এ ভোকাবুলারি, গ্রামার, সেন্টেন্স স্ট্রাকচার, সিনোনিম, অ্যান্টোনিম এবং কারেক্ট ইউজেস, এই সমস্ত বিষয়ের উপর তোমাদের প্রশ্ন থাকবে, যেখানে 20 নাম্বার কিন্তু থাকছে। 20 নাম্বার থাকছে। এই সমস্ত বিষয়ের উপর 20 নাম্বার দেওয়া হবে। এখান থেকেই তোমাদের প্রশ্ন দেওয়া হবে। জেনারেল স্টাডিজ থেকে পড়বে ম্যাটার অফ এভরিডে অবজারভেশন ইনক্লুডিং এভরিডে সায়েন্স, কারেন্ট ইভেন্টস, প্রবলেম উইথ স্পেশাল রেফারেন্স টু ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান, এলিমেন্টারি নলেজ অফ ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান জিওগ্রাফি। এই সমস্ত বিষয় থেকে তোমাদের থাকবে 40 নম্বর। এরপরে ম্যাথ থেকে থাকবে, যেখানে লসাগু, গসাগু প্রত্যেকটা বিষয়, এরিয়া থেকে শুরু করে প্রফিট লস, রেটিও, এভারেজ, পার্টনারশিপ, এই সমস্ত বিষয় থেকে প্রশ্ন থাকবে, যেখানে 20 নাম্বার থাকবে। তো অল ওভার 80 নম্বরের পরীক্ষা থাকছে। 80-র মধ্যে যে যত ভালো ফল করতে পারবে তার হাতেই তত বেশি সুযোগ থাকবে। এবং প্রশ্নপত্র মাধ্যমিক লেভেলের থাকবে, মাধ্যমিক লেভেলের প্রশ্নপত্র থাকবে। এই 80-র মধ্যে যে যত ভালো ফল করবে তার হাতেই তত বেশি সুযোগ থাকবে। তো পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ পদ, যেখানে ফায়ার অপারেটর পদে নিয়োগ করা হচ্ছে। WBPSCর আন্ডারে এই নিয়োগটি করা হয়, অর্থাৎ WBPSCর আন্ডারে এই পরীক্ষা কন্ডাক্ট করা হয়। তো এই অফিসিয়াল ওয়েবসাইট অনস্ক্রিন দেখতে পাচ্ছ, WBPSC অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল। এই অফিসিয়াল ওয়েবসাইটে নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। অলরেডি শর্ট নোটিশ প্রকাশিত হয়ে গেছে। খুব তাড়াতাড়ি তোমরা এই নিয়োগের ফুল ডিটেলসের নোটিশ এদের অফিসিয়াল ওয়েবসাইটে পাবে। তো অবশ্যই এদের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে তোমাদের নিয়মিত ভিজিট করতে হবে। এবং যখনই এই নোটিশটি প্রকাশিত হবে সবার আগে তোমাদের জানাবো। পাশাপাশি অ্যাপ্লাই কী করে করবে, পরীক্ষার পুরো ইন ডিটেলসের সিলেবাস জানাবো। প্রত্যেকটা বিষয়সমূহ আমি তোমাদের স্টেপ বাই স্টেপ জানাবো। তো যারা যোগ্য প্রার্থী, যাদের বয়স 18 থেকে 27-এর মধ্যে, যারা জেনারেল এবং যারা মাধ্যমিক পাস করেছো, প্রত্যেকে অ্যাপ্লাই করো। এখন থেকে প্রিপারেশন নাও। তো প্রিপারেশন না নিলে তোমরা পাস করতে পারবে না, কেননা কম্পিটিশন এখন অনেকটাই হাই। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে কমেন্ট করো, রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলে নতুন দর্শক চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। থ্যাংক ইউ সো মাচ।